বন্ধুরা, আজকে দুই রকমের চাটনি রেসিপি নিয়ে আসলাম, পুরো ভিডিওটা দেখবে। প্রথমে বানিয়ে নিলাম টমেটো চাটনি। 4টে দেশি টমেটো নিয়ে নিলাম, টমেটোগুলি ধুয়ে নিয়েছি। টমেটোগুলি কেটে নেব। টমেটোগুলি কেটে নিয়েছি, টমেটোর বিচিগুলি ফেলে দিয়েছি। টমেটো চাটনির মধ্যে ফোড়নটা দেব। কালো সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা। প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে টমেটোগুলি দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি টমেটো দিয়ে দিলাম। লবণ আর হলুদটাও দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা যেরকম রাখতে চাও সেই রকম রেখে দেবে। চিনিটা দিয়ে দিলাম। টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে, চিনিটা মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরার মধ্যে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ হতে হবে। একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি। টমেটো থেকে এখনও কাঁচা গন্ধ আসছে, আরও সিদ্ধ করে নিতে হবে। 4-5টা বড়ি নিয়ে নিলাম, বড়িগুলি ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম কিশমিশ, কাজু বাদাম। বড়িগুলি দিয়ে দিচ্ছি, আর একটু নাড়িয়ে দিয়ে কিশমিশ, কাজু বাদামটাও দিয়ে দেব। সব কিছু দিয়ে দিলাম, আরও ভালো করে সিদ্ধ করে নেব। খুব ভালো করে টমেটো সিদ্ধ করে নিচ্ছি, একদম আঠা আঠা হবে। আমার টমেটো চাটনি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। মশলা নিয়ে নিলাম। এই মশলা ছাড়া টমেটো চাটনি একদম হবে না। এই মশলাটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো। এটার মধ্যে ধনে, মরিচ, জিরে, শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম। টমেটো চাটনি একদম কমপ্লিট হয়ে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে। তোমরাও বানিয়ে নেবে। আরেক রকমের চাটনি রেসিপি নিয়ে আসলাম। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। কেমন হয়েছে আমার টমেটো চাটনি কমেন্টে জানাবে। এগুলি হচ্ছে আঙ্গুরের চাটনি। কিছু আঙ্গুর নিয়ে নিলাম, আঙ্গুরগুলি ধুয়ে নেব। আঙ্গুরগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, অর্ধেক করে চিড়ে দেব। এভাবে আঙ্গুরগুলি অর্ধেক করে চিড়ে নিয়েছি। আঙ্গুরের চাটনির মধ্যে এই ফোড়নটি দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আঙুরগুলি দিয়ে দিলাম। আঙুরগুলির মধ্যে লবণ হলুদটা দিয়ে দিলাম। আঙুরগুলি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, সামান্য হালকা ভেজে নেব।
আঙুরগুলির মধ্যে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়ি চাড়িয়ে দিয়ে আঙুরের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা বেশি দিয়ে ফেললাম, তোমরা আরও কম জল দেবে। অনেকক্ষণ সময় ধরে জলটা শুকাতে হবে। ঢাকা দিয়ে রাখলাম, আঙুরগুলি সিদ্ধ হয়ে যাবে। আঙুরটা সিদ্ধ হয়ে গেছে। গুড় নিয়ে নিলাম, গুড়টা দিয়ে দেব। আঙুরগুলি টক অনুযায়ী গুড় দিয়ে দিতে হবে। আমার আঙুরগুলি বেশি টক ছিল না। আর নিয়ে নিলাম কাজু বাদাম আর ভাজা মশলা গুঁড়ো। টমেটো চাটনির মধ্যে যে মশলাটা ব্যবহার করেছিলাম, কাজু বাদামটা দিয়ে দিলাম। আঙুরের চাটনির মধ্যে জলটা একটু বেশি পড়ে গেছিলো, তাই আমার জলটা শুকাতে হচ্ছে। ভাজা মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। আমার সিম্পল ছোট ছোট রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। অনেকক্ষণ ধরে জলটা শুকিয়ে নিয়েছি, একদম আঠা আঠা হয়ে গেছে। আঙুরের চাটনি তোমরাও বানিয়ে নেবে, দারুণ খেতে হয়। তাছাড়া আমার দুটো চাটনি দারুণ খেতে হয়েছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।